দিদি, ও দিদি, বলছি যে খোকা যদি গায়ে ফিরে আসে, এই গায়ে মাটির তলায় তো আর মোহর পড়ে নেই। সে মাটি খুঁড়ে মোহর তুলে বেচে খোকা আমাকে 10 লাখ টাকা দেবে। আমার এই অবস্থাতেও তুই আমায় 10 লাখ টাকার কোটা দিচ্ছিস? কেন? তুমি তোমার শাখা চয় দিব্যি করেছিলে না আমাকে 10 লাখ টাকা দেবে? রাখবে না তোমার কথা? হারতি, আহা, তুমি উত্তেজিত হয়েও না। উত্তেজিত হলে তোমার রক্তচাপ বেড়ে যাবে, তারপর দুম করে মরে গেলে আমায় টাকাটাকে ফেরত দেবে বলো? দয়া করে টাকাটা দিয়ে মরো দিদি। মা, তুমি কি মানুষ? তুমি এই অবস্থায় জেঠিকে বলছো মরার আগে টাকা দিয়ে যেতে? কিছু কর, তোকে আমি পেটে ধরেছি না? পেটের মেয়ের তেজ দেখো। অত জেঠি জেঠি করো না, বুঝলে? পাবি টাকা, তুই পাবি। আমার আদেশে খোকা ঠিক টাকা এনে দেবে। আমার আদেশে খোকা যখন বউ আনতে পারছে, তখন সে সব পারবে, সব। জেঠি, তুমি শান্ত হও তো। বানি, আমাকে একটু ওঠা নামা। কেন জেঠি? আমার মাথাটা কেমন করছে। আমাকে আমাকে একটু চান ঘরে নিয়ে চল না। আচ্ছা, এসো এসো। চলো তুমি বসো, আমি দেখছি। এসো। বসো। হ্যালো, কৌশল্যা মুখার্জি বলছে? না, আমি ওনার দেওরের মেয়ে বলছি। ওনাকে বলুন যে ওনার খোকা গ্রামে ফিরছে। দাদা বাড়ি আসছে? বৌদি আসছে? না, বৌদি যাচ্ছে না, খোকা একাই ফিরছে। একা আসছে? মানে আমি কিছু বুঝতে পারছি না। এই শোনো, তোমাকে এত কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ, শুধু জানিয়ে দাও যে বাড়ি থেকে আপদ বিদেয় হয়েছে। আপদ? আপনি আমার দাদাকে আপদ বলছেন? কি হয়েছে রে? একজন মহিলা দাদাকে আপদ বলছে জেঠি। ফোনটা দে। তুমি কোন ভালো মানুষের বেটি আমার খোকাকে আপদ বলছো? আমি রাজশেখর গাঙ্গুলির দিদির মেয়ে কথা বলছি। ও, রাজশেখর গাঙ্গুলির দিদি রাজলেখা গাঙ্গুলির মেয়ে? হ্যাঁ। রক্ত তো কথা বলবেই, যেমন মা আর তেমনি মেয়ে। মুখ সামলে কথা বলুন আপনি। তুমি মুখ সামলে কথা বলো। তোমাদের পরিবারের সবাই আমাদের শত্রু। তাই নাকি? বেশ, তাহলে জেনে রাখুন যে শত্রুতা আরো বেড়ে গেছে। কেন, কি হয়েছে? আপনার ছেলে আমাদের বাড়ির মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেছে, গ্রামে ফিরে গেছে। জেঠি, জেঠি কি আছে জেঠি? খোকা খোকা ওর বউকে ফেলে রেখে গ্রামে ফিরে আসছে। আমি জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে। তোমার ব্যবহারে নিশ্চয়ই রাজশেখর গাঙ্গুলির বাড়িতে এমন কিছু ঘটেছে যাতে ওরা খোকাকে তাড়িয়ে দিয়েছে। করবে না, ফোন করবে না। কেন? খোকা যদি ওর বউকে ফেলে রেখে আসে তাহলে খুব ভালো হয়। আমি চাই না, আমার সংসারে আমি অবাঞ্ছিত কাউকে চাই না। তুমি তোমার বৌমাকে অবাঞ্ছিত বলছো? খোকার বউকে তুমি অবাঞ্ছিত বলছো? হ্যাঁ বলছি। খোকা আর তার মায়ের মাঝখানে কেউ থাকবে না, কেউ না। খোকা আমাকে কথা দিয়েছিল, আমিও খোকাকে কথা দিয়েছি। বেশ করেছে,
বউকে না নিয়ে সেও বেশ করেছে। ফিরে আয় খোকা, ফিরে আয়। তোকে জানা আমি বাঁচব না খোকা, তোকে জানা আমি বাঁচব না। তিথিদি, মামুনি তো তরি মেম সাহেবকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই খোকা বাবুর কাছে পৌঁছে দিয়ে আসার জন্য। ঠিক আছে, তুই যা, আমি আসছি। তাহলে তো ভালোই হলো। আমি তো ভাবলাম তরি আমার মতোই এই বাড়িতে সারা জীবনের জন্য থাকবে, কিন্তু এটা তো আরো ভালো হলো। গ্রামে যাচ্ছে তো, যাক না, বুঝুক কত ধানে কত চাল। খোকার বউ খুকি। ছায়া, তোর বাবাকে ডেকে দে তো। আরে আসবে না, আসবে না। যেই বাড়িতে মেয়ের বিদায় দিচ্ছ সেই বাড়িতে পাঠানোর থেকে তো মেয়েটাকে মেরে ফেলতে পার। তিথি, তুই চুপ করবি? কেন, আমি ভুল কি বললাম বলো তো? হ্যাঁ, দেখো, মামু আসবে না, কারণ তার ইগোতে লাগবে। প্রতিপত্তি মানুষ, শিক্ষিত সম্ভ্রান্ত গাঙ্গুলি পরিবার, সেই বাড়ির মেয়ে কিনা যাচ্ছে কুসুমপুরে। বেচারি তোরে। প্লিজ তুই চুপ করবি? মামুনি, তুমি ওকে নিয়ে এখানে দাঁড়াও, আমি 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 ডেকে আনছি বাবাকে। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने बिठानी, कहा थी मैं देखो कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई।